বানি, তুই যে সবসময় বলিস তোর কাছে কিছু নেই, আমার তো মনে হয় তোর কাছে যা আছে তা অনেক কোটিপতির কাছে নেই। তোর মতো এমন বড় মন কজন মানুষের হয় বানি? একদম ঠিক যা বলেছ বানি, তোমার মতো বড় মনের মানুষ খুব কম হয়। একে নিয়ে না বেশি আধিক্যতা হচ্ছে, এরা এই বাণীকে বেশি লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে। আচ্ছা বানি, একটা কথা বলো, তুমি যে এত সুন্দর কথা বলো তা তুমি পড়াশোনা কতদূর করেছো? ক্লাস 5 অবধি পড়ার পর আর পড়া হয়নি ছোটবাবু। বইটা ছেড়ে দে, কিচ্ছু পাওয়ার দরকার। সামনে আমার 5 থেকে 6-এ ওঠার ফাইনাল পরীক্ষা, পড়বো না? লেখাপড়া করতে হবে না। শোন বানি, আজ থেকে তুই রান্না বান্নার কাজে মন দে। কেন পড়া হয়ে ওঠেনি কেন? আসলে সংসারে তো বাবা একাই রোজ কেড়েছিলেন, তাছাড়া বাবার একটা ভাতের হোটেল ছিল, ওই বাবার হাতে হাতে কাজ করতে করতে আর পড়াটা হয়ে ওঠেনি। তবে বাবা কিন্তু সবসময় চাইতেন যে আমি যেন পড়াশোনা করি। বাবা বলে কথা, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসতেন তাই না? মনে হচ্ছে যেন বাপ মেয়েতে কথা হচ্ছে। মা, মিষ্টি করে এটা আমি কি বলছি? পিনাকির মেয়ে তো বেঁচেই নেই, আমি তোকে শেষ করে দিয়েছি, আমার নাতনিকে তার জায়গায় বসিয়ে দিয়েছি। রায়বাড়ির উত্তরাধিকারী আর কেউ না, আমার নাতনি হবে, আমার নাতনি, শিবনাথ রায়ের নাতনি নয়। বাচ্চাটাকে কোথায় রেখে আসবো? পরলোকে। কি আশ্চর্য, কি আশ্চর্য, আমি নিজেই হঠাৎ পিনাকির মরা মেয়ের কথা ভাবছি কেন? মেয়ের ফোন, মৌলি ফোন করেছে। স্পিকারে দাও তো। শপিং করতে গেছে না, ওখান থেকে ফোন করেছে। তার হ্যালো, বল। আই এম সো 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 হ্যাপি। আমি অনিরুদ্ধর সঙ্গে এত শপিং করেছি যে তোমাকে কি বলবো, আমি খুব এক্সাইটেড। এই জাস্ট মল থেকে বেরিয়ে তোমাকে কল করছি। আর অনিরুদ্ধ দিদি ভাই, ওরা কোথায়, ওরা কি করছে? এই তো ওই দিকটায় গিয়ে ওরা আইসক্রিম খাচ্ছে, আর আমি তোমাকে কল করছি। তুমি জানো তো আমি তোমাদের সবার জন্য অনেক গিফটস কিনেছি। এমা সে কি, কেন এত কেন কিনতে গেলি? কেন কিনবো না, আমার বার্থডে বলে কথা, তাই কিনেছি। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।